ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা মতো অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও বলেন, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর হওয়া প্রয়োজন। এ সময় ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিতে অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে অর্থ দেওয়া হবে বলেও জানান তিনি। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয় সচিবালয়ে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা। নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কাজ খুব ভালোভাবে করছে বলে জানান অর্থ উপদেষ্টা। একই সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের আগে আরও কঠোর হবে বলেও জানান তিনি। ওদের যা যা লাগবে, ওদের পুরা লজিস্টিক, তারপর অন্যদের যে এসে আছে, ওদের সাপোর্টিং অনেক লোক কিন্তু কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন, গণভোটের ভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। দেশের সমষ্টিক অর্থনীতি সন্তোষজনক জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের $6 বিলিয়ন ঋণ পরিশোধ এবং উন্নয়ন কাজ চলমান রাখতে ব্যাংক থেকে ঋণ করতে হয়েছে বর্তমান সরকারকে। অনেক প্রজেক্ট তো আপনার 50% 60% হয়ে গেছে। যদিও অনেক রকম প্রশ্ন অনেকে আছে, সেগুলো তো আমরা ক্লোজ করলে তো সার্বিকভাবে যেটা আমরা ডেড ওয়েট লস বলি, যে টাকাটা দিয়েছেন সেই টাকাতে পুরোটাই লস। অতএব এই কনসিডারেশনে বেশ কিছু প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করেছি। ঋণ পরিশোধের ব্যাপার আছে, $6 বিলিয়ন প্রায় আমরা ঋণ পরিশোধ করেছি। তো এইগুলো কোত্থেকে আসবে টাকা পয়সা? সভায় ভারত থেকে চাল এবং কম দামে সাউথ কোরিয়া থেকে এলএনজি কেনার সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।